हाँ। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, जिंदाबाद 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 जिंदाबाद। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुहू। फ्रेंड्स, आप देख रहे हैं हज़रत पॉडकास्ट। आज के इस एपिसोड का गेस्ट है हज़रत अल्लामा व मौलाना मुफ्ती मोहम्मद अली अज़हरी साहब क़िबला, जिनका इल्मी ताल्लुक़ जामियातुल अज़हर यानी कि मिस्र से है। आज हम जानेंगे कि मिस्र जाने से पहले क्या क्या प्रोसेस होता है और कितनी एजुकेशन हासिल करनी पड़ती है, फिर उसके बाद मिस्र जाने का मौका मिलता है। तो आज अगर आप मदरसे के तलबा हैं और अपने दिल में आप चाह रखते हैं, ख्वाहिश रखते हैं, आप ख्वाहिशमंद हैं, तो आपके लिए ये वीडियो लाजमी आप देखें। और अस्सलामु अलैकुम रहमतुल्लाहि तआला वबरकातुहू। जी वालेकुम अस्सलाम व रहमतुल्लाह। खैरियत से हैं हज़रत? जी अल्हम्दुलिल्लाह। हज़रत, आप सबसे पहले बताइए कि आप कहाँ से ताल्लुक़ रखते हैं? আমি মূলত বাংলা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ থেকেই বেশি সম্পর্কিত আর কি, পশ্চিম বাংলার সাথেই জড়িত। जी हज़रत अल जामियातुल अज़हरिया जो है काफ़ी मायने रखता है वो मदरसा या फिर वो हॉस्टल। तो और बहुत सारे हमारे इंडियंस जो तलबा जाते हैं वहाँ से फरागत हासिल होकर आते हैं, तो वो प्रोसेस है ना हज़रत काफ़ी डिफ़िकल्ट होता है मुझे लगता है जहाँ तक। और बहुत सारे स्टूडेंट ऐसे भी हैं जो वहाँ तक पहुँचने के लिए ये कोशिश करते हैं लेकिन नहीं जा पाते हैं। तो उसी ताल्लुक़ से हमने सोचा कि एक छोटा सा पॉडकास्ट जो है आपके साथ हो जाए। तो हज़रत सबसे पहले तो मैं कहूँगा कि हमारे हज़रत टीम और मैं मोहम्मद नकी अली रज़ा आपका तहे दिल से शुक्रिया अदा करते हैं कि आपने हमें अपना कीमती वक्त दिया कुछ सीखने के लिए। तो हज़रत, जो आपके अंदर तालीमी बेदारी जो आई कहाँ से आई हज़रत? बहुत बहुत শুকরিয়া। আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আপনার এই প্রশ্নের জন্য আমিও আপনার কাছে আন্তরিকতা এবং অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করতে চাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যিনি দয়া করে মায়া করে আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। এর জন্য লক্ষ কোটি শুকর আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমি আপনার প্রশ্নের উত্তর, আপনি যে প্রশ্ন করেছেন, যে সওয়াল করেছেন যে জামিয়াতুল আজহার মশহুর, শুধু মশহুর না, আমাদের কিতাবের মধ্যে যেটা লুগা আরবিয়াতে পড়েছিলাম, কোনো একটা জায়গায়, শুধু একটা জায়গায় না কয়েকটা জায়গায় আমি পেয়েছি আল কাবাতুল ইলম আল আজহার আশ শরীফ। তো আল আজহার আশ শরীফ यानी জামিয়াতুল আজহারকে কাবাতুল ইলম বলা হয়, ইলমের কাবা বলা হয়। সাধারণত আমরা পশ্চিম দিকে ঘুরেই কিবলাকে অনুকরণ করেই কিন্তু নামাজ আদা করি। ঠিক একইভাবে কেউ যদি মনে করে যে আমি ইলমের শেষ পর্যন্ত, শেষ মাকাম পর্যন্ত পৌঁছাতে চাই, অবশ্যই সে যেন একবার আল আজহার ইউনিভার্সিটি বা জামিয়াতুল আজহারের সঙ্গে যুক্ত হয়ে যায়। কেন? এখানে আপনি যত ডুব দেবেন তত ইলম পাবেন, যত ডুব দেবেন তত ইলম পাবেন, যত ডুববেন আপনার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি আপনি মনে করেন যে আমি ইলম অর্জন করতে চাই, আমি আশা করি যে আপনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইলম অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ, শেষ করতে পারবেন না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমি কিভাবে মিশরে পর্যন্ত পৌঁছাইলাম বা আমি কতটুকু পর্যন্ত লেখাপড়া করে মিশরে গিয়েছি। প্রথমত দেখেন 2013 সালে আমি হিফজ বিভাগ শেষ করি আমাদের কোচবিহারি। এরপরে আমি পাসপোর্ট এবং ভিসার মাধ্যমে বাংলাদেশে গিয়েছি। বাংলাদেশে 4 বছর লেখাপড়া করেছি, দারসে নিজামি করেছি, যতটুকু হয়েছে করেছি। এরপরে আমি ওখান থেকে ফিরে আসি 2017 সালে। 2017 সালে এসে দারসে নিজামির সাথে সাথে আমি প্রায়োরিটি বেশি দিয়েছি জেনারেল, যেমন আলিয়া ইউনিভার্সিটি লাইন। আমি আলিম এবং ফাজিল কমপ্লিট করেছি। এরপরে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার অফ মৌলানা আজাদ কলেজে
আপনার অ্যারাবিক লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজে গ্রাজুয়েশন আমার প্রায় শেষের দিকে, শেষ পর্যায়ে। এরপরে আমার ওই যে আপনার ওখানে বাংলাদেশ থেকে আসার পরে যে দারুল উলুম ইশানুল উলুম আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে যে আমার যে তাল্লুক ছিল, ওখানে আমার একটা এক্সাম হয়, যেই এক্সামের পরেই আমি সার্টিফিকেট পাই, সানাভিয়া সার্টিফিকেট, এবং সেই সানাভিয়া সার্টিফিকেটের মাধ্যমে আমি আল আজহার ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছাই আলহামদুলিল্লাহ। ওখানে যাওয়ার পরেই আপনার কিছুদিন অপেক্ষা করতে হয়েছে, অনেকটা কষ্টও করতে হয়েছে। আমার এক বড় ভাই আমাকে বলতেন যে মিসর, মিম सौद रा यानी मिस्र, तो मीम से मुसीबत पहले फास्ट आपका मुसीबत है, और सौद से सब्र है, सब्र आपको करना पड़ेगा, और रा से राहत है। जैसे कि पहले आपको जाने के बाद मुसीबत में पड़ना पड़ेगा, बहुत दौड़ भागना पड़ता है आपको, আপনাকে এদিকে সেদিকে অনেক কষ্ট করতে হয়, লাইন লাগাতে হয়, এটা নিতে হয় ওটা নিতে হয়, আপনার এমবাসি ইন্ডিয়ান এমবাসি কায়রো থেকে আপনার ইয়ে নিতে হয়, এনওসি নিতে হয়, নো অবজেকশন সার্টিফিকেট কালেক্ট করতে হয়। এরপরে আপনার মানে ওই খিতাম লাগার একটা ব্যাপার থাকে, সার্টিফিকেটগুলোর মধ্যে অনেক কাজ করাতে হয়, মানে এমন করতে করতে একটা থাকাওয়াট এসে যায়, মনে হয় যে আমার দ্বারা আর হচ্ছে না, খুব মানে কষ্ট হয় আর কি। এরপরে লাস্টে যখন তানসিক ও মুআদালা তানসিক যখন হয়ে যায়, তখন গিয়ে আলহামদুলিল্লাহ একটু রাহাত মেহসুস হয় যে হ্যাঁ এখন হয়েছে আমার কাজ। এরপরেই আপনার শুরু হয় কি লেখাপড়া। আপনার ওখানে যাওয়ার পরে দেখুন, আমরা হচ্ছে কি মানে আরব কান্ট্রির মানুষ না, আমাদেরকে অ্যারাবিক শিখতে গেলে গ্রামার প্রয়োজন হয়, নাহু সারফের অনেক বেশি মাইনে রাখে এই বিষয়টাতে। যদি আমরা অ্যারাবিয়ান হতাম, বাই এনি চান্স যদি আরাবিয়ান হতাম, তাহলে হয়তো আমাদেরকে এত গ্রামার ফলো করতে লাগতো না। যেহেতু আমরা বাঙালি বা আমরা কি বলে ইন্ডিয়ান, তো আমাদেরকে গ্রামার ফলো করেই কিন্তু আরবিককে মানে আপনার আগিয়ে যেতে হয়। তো ঠিক এই কারণেই যারা নন আরব কান্ট্রির ফরেন স্টুডেন্ট আল আজহার ইউনিভার্সিটিতে যায় এবং চান্স পায়, ওখানে যাওয়ার পরেই তাকে একটা অ্যারাবিক ডিপ্লোমা করতে হয়। 6 মাসও লাগতে পারে, 8 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। এরপরে হচ্ছে কি আপনার যখন এটা কমপ্লিট হবে, ওখান থেকে একটা আপনাকে শাহাদা দিবে, ওই শাহাদা আপনার মেইন ক্যাম্পাসে জমা করলে আপনার ক্লাস ওখান থেকে আবার শুরু হয়ে যায়। এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আমি যে কথাটা আপনাকে বলেছি, এটা টোটালি প্রাইভেট ভাবে যে বাচ্চাগুলো যায়, মানে আরেকটা রাস্তা আছে যেটা হলো স্কলারশিপের মাধ্যমে যায়। স্কলারশিপের মাধ্যমে কি আল আজহারের সঙ্গে কিছু মাদ্রাসার মুআদালা আছে, লিংক আছে, আপনার বেরুলি শরীফে আছে, আশরাফিয়াতে আছে কিনা এটা আমি কনফার্ম না, তবে সম্ভবত আছে। এরপরে আপনার সুন্নিয়া সাকাফিয়া কেরালা, সুন্নাত সাকাফিয়া, ওখানে খুব বেশি ওখানে আর কি এরকম 8-10টা মাদ্রাসা আছে, যে মাদ্রাসাগুলো থেকে বাচ্চা লেখাপড়া শেষ করার পরে আল আজহারে গিয়ে ডাইরেক্ট চান্স পায় স্কলারশিপের মাধ্যমে। ওই মাদ্রাসাগুলোতে যদি কেউ পড়ার পরে যদি একটা ভালো নাম্বার, অ্যাভারেজ একটা নাম্বার নিয়ে আসে, আপনার 90 to 95% মধ্যে আউট অফ 100 যদি এটার মধ্যে থাকে, তাহলে ওই বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি সুযোগ পায় এবং স্কলারশিপের মাধ্যমে ওখানে যায়। আর যে বাচ্চাগুলো স্কলারশিপের মাধ্যমে যায় তারাই মূলত বেশি মানে সুকুনে থাকে আর কি। প্রাইভেটলি অনেক কষ্ট হয়, অনেক কষ্ট ত্যাগ করতে হবে, অনেক কষ্ট স্বীকার করতে হবে। এই যে বললাম, অনেক কষ্ট হয়, অনেক দৌড়াদৌড়ি করতে হয়, আপনার হবে কি হবে না এরকম একটা অনেক টাকা পয়সারও কিছু খরচের ব্যাপার থাকে। আপনি যাওয়ার পরে আপনাকে কি বলে আপনার সাক্ষাৎ তালাশ করতে হয়, অ্যাপার্টমেন্ট নিতে হয়, কিছু জিনিসপত্র আপনাকে কিনতে হয়, বেসিক্যালি যেগুলো আপনার প্রয়োজন পড়ে, কিছু জামা কাপড় আপনাকে কিনতে হবে, কিছু মানে কিছু সামান কিনতে হবে আপনার রুমের। এরপরে আপনার আরো ওই রান্না বান্না করার জন্য কিছু ব্যাপার থাকে, ঠিক আছে, মানে টোটালি ব্যাচেলার লাইফ একটা, এটা একেবারে খুবই স্ট্রাগল করতে হয় আর কি। যেমন আমরা অনেক স্ট্রাগল করেছি আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্ত এটা পিছন দিকে তাকালে বহুত কিছু। তো যতক্ষণ না পর্যন্ত আপনি শ্রম দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পারিশ্রম পাবেন না। এই বিষয়গুলো সামনে রেখেই আর কি আল আজহার ইউনিভার্সিটি থেকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসা হয়েছে। এরপরে আপনি আর আমাকে কি একটা কথা বলেছিলেন হোস্টেলের ব্যাপারটা। যারা আল আজহার ইউনিভার্সিটিতে প্রাইভেটলি যায়, নিজের ব্যক্তিগত খরচে যায়, ওখানে যাওয়ার পরে
আপনার 1 বছর, কারোর 2 বছর, কারোর 3 বছর, ঠিক আছে। এই রকম সময়ের পরে স্কলারশিপের নাম আসে, ফর্ম ফিল আপ করার পরে নাম আসে, কারোর আসেই না। কথাটা বুঝছেন? মানে এটা নিয়ে আপনাকে থাকলে হবে না যে আমি স্কলারশিপের উপরেই যাব, প্রাইভেটে গিয়ে স্কলারশিপ করব, এটার উপরে থাকলে কিন্তু আপনি পারবেন না, বা আপনার কোনো গ্যারান্টি নাই, আপনার কোনো ভ্যালু নাই যে এটা হবে কি হবে না, কোনো সিওরিটি নেই। অতএব আপনাকে এই দিকেরও তৈয়ারি রাখতে হবে, এই দিকেরও তৈয়ারি রাখতে হবে। ওই যে আমাদের বাঙাল একটা কথা আছে না, মেঘ চাইলাম না কিন্তু বৃষ্টি পাইলাম। এটা টোটালি তাকদির এবং মদিনাওয়ালার নিগাহ ছাড়া, কারামে মুস্তাফা ছাড়া এগুলো সবকিছু সম্ভব না। প্রথম কথা, মিশর যেই যাক না কেন, যতই চেষ্টা করুক না কেন, যতক্ষণ না পর্যন্ত হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা হবে না, হুজুরের দয়া হবে না, মায়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাকে দিবে না ইলম। ঠিক আছে, ইলম আসে মূলত মুস্তাফার মোহাব্বতের উপরে, ইশকের উপরেই। আর যেই ইলম হুজুরের ইশকের উপরে ভিতরে আসে, সেটা কাসবি হোক, সেটা আতাই হোক, পুরোটাই আসে হুজুরের ওসিলায়। যেই দিলে বা যেই অন্তরে হুজুরের ওসিলা থাকবে না, বা হুজুরের প্রেম ভালোবাসা ইশকে রাসূল থাকবে না, ওই দিলের হাজার ইলম, যেমন শয়তানের কম ইলম ছিল না, ইবলিসের কম ইলম ছিল না। এখন ব্যাপারটা হচ্ছে যে ওখানে যাওয়ার পরে এইভাবে শিক্ষা নেওয়ার পরেই 1 বছর, 2 বছর, 3 বছর পরে স্কলারশিপ হলে তারপরে গিয়ে হোস্টেলের প্রসেসিং হয়। তার আগে কিন্তু হোস্টেল প্রসেসিং হওয়ার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, ব্যতিক্রম রয়েছে, 100-এ 1, 100-এ 2, এরকম আর কি। এটা টোটালি ব্যতিক্রম, এটা না বললেই চলে আর কি, এটা বলার কোনো প্রয়োজন বোধ করি না আমি। तो बहुत सारे स्टूडेंट हैं, है ना, जो सोच रहे हैं कि मैं सुन के बहुत सारे स्टूडेंट कहते हैं कभी कभी कि मैं प्राइवेट से मैं चले जाऊंगा और स्कॉलरशिप के चक्कर में रहने से तो मेरा काफ़ी लेट हो जाएगा, या फिर इस तरह के प्रॉब्लम उनके लाइफ में भी आते हैं। तो उनको उनके लिए आप क्या मैसेज देना चाहेंगे? मैसेज फर्स्ट ऑफ ऑल यही है कि आप तैयारी रखें कि अगर आपका ना हो जाए, मतलब स्कॉलरशिप ना मिले तो क्या करेंगे आप फास्ट। और जाने के बाद ऐसा हो गया कि 2 साल आपने पढ़ लिए और 2 साल आपका बाकी है या 3 साल बाकी है, फिर वेस्ट हो जाएगा। हाँ, तो आप उधर मतलब छोड़ के चले आए स्कॉलरशिप ना होने की वजह से, फिर ये बहुत बड़ा मसला हो जाएगा। क्यों? आपके अब्बू के पैसे भी जाए, मतलब ज़ाया हो जाए, और वक्त भी ज़ाया हो जाएगी। तो बेहतर ये है कि आप इंडिया में ही पढ़ लें। इंडिया में बहुत मदरसा है, बरेली शरीफ में बहुत मदरसा है, बरेली शरीफ में जो मदरसा है वो बरेली शरीफ से पढ़ के बहुत बड़े बड़े आलिम बन चुके हैं। ऐसा नहीं है कि खास अजहर में जाना पड़े। और अजहर में अगर किसी बच्चा ने, अगर कोई ऐसा हुआ कि हमने अजहर में आ गए हैं, तो जब तक ख़त्म ना हुई तब तक अजहर छोड़ने के नाम निशान जबान से, दिमाग से, दिल से निकाल दे भैया। जो भी हो जाए, जो भी हो जाए, अजहरी कंप्लीट करेंगे और उसके बाद ही इंडिया निकलेंगे इंशाअल्लाह। ये जो है ना, कॉन्फिडेंट, ओवर कॉन्फिडेंट रखना चाहिए। कुछ भी हो जाए हम तैयार हैं, तभी जा पूरी हो जाएगी इंशाअल्लाह। इतना कह सकते हैं कि इंशाअल्लाह वो अजहर में कंप्लीट करके ही इंडिया आ सकते हैं वापस। तो हजरत, और रही सवाल, हमारे बहुत सारे स्टूडेंट ऐसे हैं कि अपने वक्त को ज़ाया करते हैं मदरसे में रहने के बावजूद भी। और क्या है कि कोई बहुत सारे ऐसे भी हैं जो अपने पढ़ने के दौर पे अपने फजूल वक्त में ज़ाया करते हैं, है ना। तो उनके लिए आप क्या मैसेज देना चाहेंगे जो आने वाले फ्यूचर में उनका काफ़ी जो है असरदार होगा? ये बेसिकली होता है, जी। मतलब हॉस्टल में अक्सर होता है। हाँ हाँ, बेसिकली ये होता है, कुछ चीज़ हैं जी, जैसे कि परवाह नहीं होते, हुआ नहीं होता। ख्याल भी नहीं रखते हैं कि हमारे अब्बू ने कितने मेहनत करके हमको यहाँ तक भेजा है, हमारे अम्मी कितने तकलीफ उठा के घर संभाल रहे हैं, हमको पढ़ाने के लिए कितने मेहनत भी करते हैं। तो ये चीज़ें जो है ना, जो परवाह करते हैं वो बच्चा ऐसे कभी नहीं कर सकते। और जो मतलब इल्ला माशाअल्लाह आप देखेंगे कि कुछ बच्चे ऐसे होते हैं जो बहुत ध्यान लगा के, बहुत मन लगा के पढ़ते हैं और वो हासिल भी होते हैं, कामयाब भी होते हैं। और जो बच्चा अक्सर बच्चा जो है ना, अभी इस दौर में फ़ोन चलाते हैं, इधर उधर भटकते हैं विदाउट मतलब स्टडी, मतलब पढ़ाई और लिखाई छोड़ के इस तरफ उस तरफ, या तो इस तरफ या तो उस तरफ जाते हैं। तो उनके लिए मैं यही कहना चाहूँगा कि भैया अगर पढ़ना है तो दिल लगा के पढ़ें। फ्यूचर में बहुत कुछ हो सकते हैं। एक आलिम दीन, आप तो हदीस जानते हैं,
और आप हदीस सुने भी हैं कि अगर कोई आलिम दीन हक आलिम दीन अगर रास्ते से गुजरे और उस रास्ते में कई सारे कब्र में अगर रहे तो कब्र के अज़ाब रोक दिया जाता है कि ये आलिम दीन जा रहे हैं। तो कितने मर्तबा होते हैं एक आलिम दीन के। एक आलिम दीन से बहुत सारे होते हैं ना, तो आलिम दीन प्लस अगर उस कल्ब के अंदर यानी दिलों के अंदर इश्क रसूल रहते हैं तो और मकम बुलंद होते हैं। ये बुलंद करने वाला खुद खुदा ताला है, ठीक है। दुनिया के कोई इंसान और तो इज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा बियदिकल खैर व हुवा अला कुल्ली शैइन क़दीर। तो अल्लाह जब चाहे जिसे चाहे बढ़ा दे, जिसे चाहे घटा दे। ये तो टोटली अल्लाह के मतलब इख्तियार में है। दुनिया के कोई इंसान ऐसा नहीं है कि वो बेइज्जत करे, वो मुझे कि मतलब नुकसान पहुंचाए, मुझे नफ़ा पहुंचाए, ऐसा हो नहीं सकता है। एक आलिम दीन अगर मेहनत करके दिल लगा के तालिब इल्म मतलब फारिग हो जाते हैं ना, आलिम बन जाते हैं, तब उनको पता चलता है कि मैंने क्या था, कहाँ था और मैंने कहाँ आया, कि क्या कर रहा हूँ इस वक्त और मुझे क्या मिल रहा है, ये तब पता चलते हैं। तो भैया वक्त के हिसाब से ना বাংলায় আমরা বলি এটাকে যে উপযুক্ত সময়ে উপযুক্ত স্থানে উপযুক্ত মানুষ দ্বারা আল্লাহ তাআলা কোনো না কোনো কাজের ফয়সালা করে দেন। যতক্ষণ পর্যন্ত সময় আসবে না ততক্ষণ পর্যন্ত আমার মরণ, আমার মৃত্যু আসবে না। পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত ফালসাফি হযরতদের কথা হলো পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একটা মানুষের রিজিক থাকবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষটার মরণ হবে না। এটা ফালসাফি হযরতদের কথা। ফালসাফি হযরত আরো বলেছেন এর মানে থেকে এটা বোঝা যায় যখন একটা মানুষের রিজিক দুনিয়া থেকে খতম হয়ে যায় সে যে কোনো ভাবে মরতে পারে, রোগে, অ্যাক্সিডেন্টে, বিমারে, বালায়, মুসিবতে, যেভাবে, কারণ মূলত তার রিজিক খতম হয়ে গেছে, সে মরে যাবে। ব্যাপারটা হচ্ছে এই জায়গায় এই জিনিসগুলো যে বোঝে, যে মানে, তারা কিন্তু এই কষ্টটা করার পরে একটা স্টেজ পর্যন্ত পৌঁছায়, একটা আলিমের দিন হয়ে বের হয়। আর যারা বোঝে না তারা যতই চেষ্টা করেন হবে না। আরো একটা ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলার মদতের ব্যাপার আছে, কারামে মুস্তাফার ব্যাপার আছে। সব তালবের অধিকারী মানুষ আলিম হতে পারে না, সে সারা জীবন যদি মাদ্রাসায় থাকে তারপরেও তার দ্বারা সম্ভব না যদি আল্লাহ তাআলা না চান। এটা আমরা ভালো বলতে পারবো না, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আল্লাহ ভালো জানেন। আমি বলার কথা বলতেছি আর কি, আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি আপনাকে উত্তরটা দিচ্ছি। তো এটা থেকে সবকিছু আফটার অল সবকিছু সামনে রেখে আমি আমার ভাইয়েদেরকে আমি এটাই সাজেস্ট করব বা এটাই পরামর্শ দেব, মাশওয়ারা দেব যে যদি কখনো মাদ্রাসার বারান্দায় পাও রেখেছেন, যুদ্ধ চালিয়ে যান। এই যুদ্ধে যদি আপনি জয়ী হতে পারেন আপনি দুইটা বেনিফিট পাবেন, প্রথমত দুনিয়া পাবেন, দ্বিতীয় আখিরাত পাবেন। দুনিয়াতে সামান্য পেলে আখিরাতে বেহিসাব পাবেন। উদাহরণ স্বরূপ যদি আমি আপনাকে একটা আয়াত স্মরণ করিয়ে দিই, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, দুনিয়াতে আল্লাহ যাকে চান বেগাইরি হিসাব দান করেন। তো একটা আলিমে দিন যখন ইন্তেকাল করেন, দুনিয়া ছেড়ে দেন, ঠিক অনুরূপ ভাবে একটা আলিমে দিন কিন্তু বেগাইরি হিসাব, বেগাইরি নওয়াজ অনেক কিছু আল্লাহর আখিরাতে পেয়ে থাকেন। আপনার আখিরাতেও তো মর্তবা, শান অনেক আলিমদের অনেক বেশি থাকে। কেন বলেন তো? ইবনে মাজাহ অথবা তিরমিজি শরীফের একটা হাদিস পড়েছি, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা, এই সনদ সহিহ। তো কিয়ামতের ময়দানে তিন ব্যক্তি, তিন গিরোহ কি করবে? শাফাআত করবে। এর মধ্যে কিন্তু উলামা আছে, আলিমে দিন আছে, হাক্কানে আলিমে দিন আছে। তো একজন আলিমের মর্তবা কত, এটা যদি আমি আপনাকে বোঝাতে চাই বহু সময়ের দরকার। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বোঝাতে পারে কে বা কোথায়। যিনি নাদান উনি কখনো বোঝার না, কখনো বুঝবে না। সারা রাত বোঝাবেন, সকালবেলা উঠে বলবে হুজুর আমি তো বুঝি নাই। আপনার সময়ও যাবে, জবানটাও অনেক ক্ষতি হয়ে যাবে, আপনার নুকসানও হয়ে যাবে। তো বেহতার হলো এটাই যে যদি কখনো মাদ্রাসার বারান্দায় গিয়েছেন, কষ্ট শুরু করেছেন, এই জার্নি শেষ না করা পর্যন্ত পিছনে ঘুরে দেখার কোনো প্রয়োজন নাই। Go ahead, focus your aim, your goal, then you will be succeed in a day inshallah. Not success will become in your door. Success automatically নিজের দরজা পর্যন্ত চলে আসবে, বলবে আমি সাকসেস, আমাকে স্পর্শ করো, আমাকে নিয়ে নাও, আমাকে জায়গা দাও। ব্যাপারটা হচ্ছে এটাই। তো
আমি অনুরোধ করব যারা মাদ্রাসায় পড়তে যাচ্ছেন বা যাবেন তারা শেষ না করা পর্যন্ত ফিরে আসবেন না। আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করেন, ইনশাআল্লাহ একদম অন্তরকে খুব মজবুত করেন, ইনশাআল্লাহ আপনি শেষ করেই তারপরে ফিরে আসবেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে যারা মাদ্রাসায় লিখতেছে, পড়তেছে, মেহনত করতেছে, কষ্ট করতেছে, কেউ বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, বাপ মায়ের ভালোবাসা ছেড়েছে, ভাই বোন ছেড়েছে, আত্মীয় স্বজন ছেড়েছে, পুরো দুনিয়াকে একদিকে করে সে আরেকদিকে চলে গেছে। কখনো কখনো দেখা গেল দেশ ত্যাগ করে দিয়েছে, মাতৃভূমি ত্যাগ করে দিয়ে অন্য কোনো রাষ্ট্রে গিয়ে লেখাপড়া করতেছে। উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য, হাসিল করবে কি? দুনিয়া আখিরাত। তো আল্লাহ তাআলা আপনার কষ্ট, আপনার মেহনত কবুল করুক, আপনার স্যাক্রিফাইস কবুল করুক। আমাদের সকলকে আল্লাহ তাআলা মাকসুদ এবং মঞ্জিলে পৌঁছার সুযোগ করে দেন, আল্লাহুম্মা আমিন। এরপর আর কিছু লাস্ট কোশ্চেন ছিল হুজুর আমার, যে অনেক স্টুডেন্ট আছে মাদ্রাসায় কে চেষ্টা করে ইয়াদ করার জন্য, কিন্তু ওনাকে সবকগুলো ইয়াদ হয় না, তারা কি করবে যদি তাড়াতাড়ি ইয়াদ হয়ে যায়? সবক ইয়াদ করার জন্য উত্তম পন্থা নিরিবিলি, নিরিবিলি একটু মেহনত করে, একটু কষ্ট করে, উজু করে, রাত্রেবেলা একাকিত্বে একটা জায়গায় বসে 2 রাকাত নফল নামাজ পড়ে একটু চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করুক। একটু এটা হোক একটু ভিন্ন টাইপের, একটু ভিন্ন তরিকা অবলম্বন করি না। যেখানে মাদাদগার আল্লাহ, সেখানে দুনিয়াতে কার কাছে চাইলাম? আল্লাহ আমাকে, আমি চেষ্টা করতেছি, পাচ্ছি না, কারণ কি? কোনো একটা জায়গায় তো কমি আছে, এই কমিটা কোথায়? আমি খুঁজতেছি। বেওয়াসিলাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আছে তো আমার জন্য, আমার কান্ডারি আছে। দুনিয়াতেও আমাকে তরাবেন যার ওসিলা, আখিরাতেও আমাকে তরাবেন যার ওসিলা। তো যেখানে আমার রসুল আছে, ওখানে রসুলের ওসিলা দিয়ে যদি আমি 2টা হাত তুলি, একটা বাচ্চা যদি হাত তুলে কান্না করে, আল্লাহ আমার এটা লাগবে, আমি অন্য কিছু চাচ্ছি না, আমার এটা দেন, আল্লাহ তাআলা দিতে বাধ্য, দিবেই, আল্লাহ দিবেই। একবার বান্দা যদি চেষ্টা করে, আল্লাহ দিবেই। একটু পবিত্রতা অর্জন করে ওই যে 2 রাকাত নামাজ পড়ে কান্না করুক, নামাজ শেষ করে নামাজ থেকে ফারিক হয়ে একটু দোয়া কালাম করে সে চেষ্টা করুক, একটু বসে পড়ুক, হয়ে যাবে। ওই যে ইয়াদ হবে, ইয়াদ হওয়া শুরু হবে, কিয়ামত পর্যন্ত সে আর ভুলবে না ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে, এটা আমাদের মেমোরি, এটা আমাদের মেমোরি। আমি যদি আপনাকে সায়েন্স দানদের কে অনুসরণ করে যদি এইগুলা বলি, তাহলে তারা বলবে এটা করো, ওটা করো, এটা করো, কত পন্থা বাতিয়ে দিবে আপনাকে। কিন্তু আমাদের পন্থা তো একটাই, মদিনা ওয়ালা হয়ে তো আল্লাহর দরবার। যারা এটাই পারবে তাদেরকে কোনো সায়েন্স দান কিচ্ছু লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, একমাত্র আল্লাহ প্রদত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ডিরেক্ট হার্ট টু হার্ট হয়ে যাবে, পড়া শোনার আগেই সে মুখস্থ হয়ে যাবে, এমন একটা অবস্থা হয়ে যাবে, যদি আল্লাহ চান, যদি আল্লাহ চান। তো এখন এরপরেও বাচ্চাদেরকে একটু খেয়াল রাখা উচিত, ঘুমের সময় ঘুম, খাওয়ার সময় খাওয়া, খেলার সময় একটু খেলা, পড়ার সময় পড়া, অল্প একটু পড়ুক, মন লাগিয়ে পড়ুক, ইয়াদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।